আব্বার লোকে রাগ করে এমনি চলে যাস না। ময়না তুই আজকে আমার আটকাইস না, আমার যাইতে দে। দিনে রাইতে 24 ঘন্টা খোড়া দিব, আর খোড়া শোনার সময় আছে। ওই ওরা যাইবার দে। তোমার আমি চ্যালেঞ্জ করতেছি, আমি ঢাকা শহরে এমন বড় লোক আমু যা আমার দেখলে তুমি চিনবা না। এমন বড় গাড়ি কিনে নিয়ে আমু যে এই গলিতে ঢুকাইলে রাস্তা বন্ধ হয়ে যাবে। অহনো বাবার পকেট থেকে টাকা না দিলে এক জোড়া জুতা কেনার ক্ষমতা নাই, আবার বড় বড় কথা কইতাছস। বড় গাড়ি কিনে নিয়ে বাড়িতে আসবি। তুমি জুতা লয়ে আমার খোড়া দিলা, বললাম না তোমার জুতা রাখা গেলাম। এমন দিন আইবো যে জুতার কালার লাগে ম্যাচিং করে আমি গাড়ি লয়ে ঘুরবো। কি হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? ওনাকে আপনারা চিনেন? আর এই যে তুমি, মানলাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য তুমি আমাকে এইভাবে ফাঁসাতে চাচ্ছ। আজকে তোমার খবর আছে, বাসায় চলো। আপনি এইসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনারা তো ঠিক বলতে চিনি না। বললাম আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য তুমি এত রাগ দেখাবে? ভাই আপনি বলুন, বউ হয়ে আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য কি স্বামীর এত রাগ দেখানো মানায়? বলুন এই ভাই, আপনি বলুন। না 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 ভাই, বাসায় যাও। আচ্ছা, উনি এরকম ঝিমাচ্ছে কেন? অ্যাক্সিডেন্ট করছে? জি ডাক্তার সাহেব, আমার অ্যাক্সিডেন্ট। উনি আমার হাজবেন্ড, আমার সাথে ঝগড়া করে উনি ছাদ থেকে একটু লাফ দিয়েছিল। হাজবেন্ড ওয়াইফ কেস, সেটা তো আগে বলবেন। এবার তাহলে আপনি চলে যান। মানে আপনি না একটু আগে পুরো দুনিয়ার সামনে আমাকে জামাই বানিয়ে দিলেন আপনার, আর এখনই উল্টে মারছেন। তখন তো পুলিশ সামনে ছিল, অনেক বড় ঝামেলাও হতে পারতো। এই ঝামেলা সামলানোর জন্য তো আমাকে নাটকটা করতে হয়েছে। মানে আপনি নিজে বাঁচার জন্য আমাকে জামাই বানিয়ে দিলেন, আপনি বেঁচে গেছেন আর আমাকে দূরে ঠেলে দিচ্ছেন। তা তো হবে না। তা হবে না মানে? আপনি পুরো দুনিয়ার সামনে আমাকে আপনার জামাই বানিয়েছেন না, আজকে থেকে আমি আপনার জামাই, বুঝতে পেরেছেন? কি ব্যাপার, আবার রাস্তাঘাটে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছেন? না না স্যার, ঝগড়া কেন করবো? ওনা এখনো রাগ করে আছে, বাসায় যেতে চাচ্ছে না। না স্যার, একদম মিথ্যা কথা। আমি যেতে চাচ্ছি কিন্তু আমাকে নিচ্ছে না। নেবো না কেন? চলুন। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওগো, তোমার মেয়ে তো সত্যি সত্যি বিয়ে করে এনেছে। জ্যোতি, শেষ পর্যন্ত তুই তোর কথা রাখলি? বাবা, ও আমার কেউ না, আর আমি ওকে চিনিও না। শ্বশুর আব্বা, হয়েছে কি, তাকে আমাদের রাগারাগি হয়েছিল তো, তাই স্বামী স্বীকার করতে অস্বীকার করছে। আমি জানতাম তোমার মেয়ে এই ধরনের একটা কাজ করবে। আর তুমি এখানে ওনার সাথে দাঁড়িয়ে আছো আর ওইদিকে শ্বশুর মশাই তোমাকে খুঁজে বেড়াচ্ছেন। বাবা, তার মানে এইটা তোমার জামাই? আবার শ্বশুর মশাই বলছে, তার মানে সবকিছু ফ্যামিলি পর্যন্ত জানে? আরে ভাই, আপনি ফ্যামিলি নিয়ে পড়ে আছেন, এই বিষয় তো এলাকার সবাই জানে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি পুলিশ স্টেশনে যান না, পুলিশে গিয়ে বলবেন, পুলিশ আপনাকে সাক্ষী দেবে।